এবার ওই জেলেটা বাড়িতে যায় তার মেয়েকে ডাক দিয়ে বললেন, মা খবর শুনছনি পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবেন। এমন মেয়ে চাই আবেদা জাহেদা খালেসা মুমিনা, এমন গুণ চাই 5 নম্বরের গুণ, মেয়ের বাবার ধন থাকতে হবে। মা আমি খেয়াল করে দেখলাম তোমার মধ্যে 4টা গুণ আছে, 5 নম্বরের গুণটা নাই। তোমার বাবা হলো গরিব, এই গুণটাই শুধু নাই, আর সব গুণ তোমার মাঝে আছে। আমি যদি তোমারে পয়গম্বর সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম, মনের সব ব্যথা দূর হইয়া যাইত। কে কয় বাবা তার মেয়েকে বললেন। এক পর্যায়ে রাত্রেবেলা মেয়েটা এশারের নামাজ পড়ে সবাই যখন ঘুমিয়ে যায়, মেয়েটা রাতে 12টার পরে ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাইয়া তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে যান। সাজদায় পড়ে প্রভুকে ডেক দিয়ে বলেন, প্রভু গো, দুনিয়ার সবাই এখন ঘুমায়, দুনিয়ার পশু পাখিগুলা কীট পতঙ্গগুলা ঘুমায়, আমি তোমার একজন বান্দি, আমি কিন্তু ঘুমাই না। আমি ঘুম থেকে উঠে গেলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে গেলাম। হায় আল্লাহ তাআলা, প্রভু পয়গম্বর সুলাইমান নবীকে আমার বাবা আমার জন্য চেয়েছেন, যেই গুণের কথা বলেছেন সব গুণ আমার মাঝে আছে, একটা গুণ নাই। প্রভু গো, আমি সিজদায় পড়ে গেলাম, যেমনে পারো যেইভাবে পারো পয়গম্বর সুলাইমান নবীকে আমার স্বামী হিসাবে কবুল করে না। কে দোয়া করলেন? কে দোয়া করলেন? মেয়েটা দোয়া করলেন। মেয়েটা দোয়া করলেন। মেয়েটা দোয়া করলেন। মেয়ের দোয়াটা, মেয়ে যখন দোয়া করলেন, দোয়া করার পরে তাহাজ্জুদের নামাজে বসে বসে দোয়া করলেন। বন্ধু, তাহাজ্জুদের নামাজ তো এমন একটা নামাজ, যেই নামাজে আল্লাহ তাআলা নিকট আসমানে চলে আসেন, আসার পর ডেকে বলেন, বান্দারে কে কি চাইবা আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি, অথচ আমরা চাওয়ার জন্য তৈরি নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দিতে চাই কিন্তু আমরা নিতে পারি না। মেয়েটা তাহাজ্জুদের